নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 23শে জুলাই থেকে 29শে জুলাই। এই সপ্তাহটা তুলার জন্য শুভ সপ্তাহ আসছে, কারণ এই সপ্তাহেও অনেক রাজযোগ তৈরি হয়েছে। এবং আরেকটা কথা, তুলার যে অধিপতি আমাদের শুক্রদেব, তিনিও রাশি পরিবর্তন করে এবারে চলে যাবেন আমাদের তুলার যে অষ্টম, মানে প্রথমত লগ্নপতি ও অষ্টমপতি, তিনি যাবেন আমাদের নবম ভাবে। তাহলে এই রাশি পরিবর্তনটা কিন্তু এই সপ্তাহেই হবে, অর্থাৎ 26শে জুলাই হবে। তাহলে লগ্নপতি ও অষ্টমপতি শুক্রদেব, আমাদের লগ্ন বা রাশির অধিপতি শুক্রদেব, তিনি যাবেন নবম ভাবে, মানে ভাগ্যস্থানে যাবেন। তাহলে ভাগ্য ভালো হবে তো, এটা তো বলা যায়। তাহলে ভাগ্য আমি আমার নিজের যোগ্যতায় ক্ষমতায় আমি ভাগ্যটাকে ভালো রাখতে পারবো যদি পরিশ্রম করি। ভগবান সুযোগ দেবে, আমি যদি কাজে লাগাই, 2 2 4 হবে, এটা বলা যায়। কোনো অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক কথা কিন্তু আমি বলছি না। তাহলে কেউ যদি বলে মিলে নাই, তা আমারও দায় নাই, কিছু করার নাই। তোমরা তাহলে হাততালি মারো আর হরি বল করো, কিছু করার নাই। আচ্ছা, এবারে চলে আসছি। তো যেটা হচ্ছে যে মঙ্গলদেব আমাদের সপ্তমপতি মঙ্গল 28শে জুলাই আমাদের রাশি পরিবর্তন করবে। এখন একাদশভাবে আছে, মানে সিংহ রাশিতে আছে মঙ্গলদেব। এবারে 28শে জুলাই হলেই তিনি চলে যাবে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে, মানে কন্যা রাশিতে। তাহলে দ্বাদশ ভাবটা কি হলো? খারাপ ভাব। তাহলে অনেকেরই কি হবে, যেহেতু দ্বিতীয় ভাব ও সপ্তম ভাবের মালিক মঙ্গলদেব, তিনি দ্বাদশ ভাবে যাচ্ছেন, তো অনেকের ব্যয় হবে এবং ব্যবসা ভালো চলবে না, চলতে চাইবে না, কিছুতেই চলবে না। ব্যবসায় মার খাবো আমরা, তাই বলে কি চুপ করে বসে থাকবো নাকি? তা করলেও হবে না। চেষ্টা করতে হবে যাতে আগামী দিনে এই যে যদি খারাপ কন্ডিশন আসে, আরেকটা কথা বলে রাখি, সবার যে ব্যবসা খারাপ হবে তাও নয় কিন্তু, তাই ভয় পাওয়ার কিছু নাই। যদি মঙ্গল খারাপ থাকে, যদি মঙ্গল শুক্র একসঙ্গে থাকে, যদি রাহু মঙ্গল একসঙ্গে থাকে, যদি শনি মঙ্গল একসঙ্গে থাকে, তাহলে কিন্তু ব্যবসা খারাপ যেতে পারে। তবে আবার এটা এমন কিছু ভয়েরও কারণ নাই। আমি সব বলে দিচ্ছি যে কি ব্যাপার হবে এবং তার কাটও আছে। তো ব্যবসাটা একটু লোকসানে চলতে পারে, তবে তার জন্য আমরা বলছি যে কিছু সম্ভাবনাও আছে। যেমন যারা চাইছো ব্যবসা বাড়াবো, তো ব্যবসা বাড়াতে পারো। মানি লাগিয়ে, মানে ব্যবসায় টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসাকে ডেভেলপ করব এবং আগামী দিনে ব্যবসাটাকে আরও এস্টাবলিশ করব আমরা, মানে আমরা ব্যবসাটাকে গ্রো করব। এরকম যারা ভাবছো তারা করতে পারো। তো ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভাবতে হবে। আরেকটা কথা, যারা অনলাইন ব্যবসা করো, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করো, যারা অ্যাকাউন্টসের ব্যবসা, যাদের রাহুর পথে ব্যবসা, যাদের শুক্রের পথে ব্যবসা, তাদের কিন্তু ব্যবসা খারাপ যাবে না। কি বললাম? যারা জুয়া খেলার ব্যবসা করো, লটারি ব্যবসা করো, যারা শেয়ার মার্কেটে ব্যবসা করো, যারা মদের ব্যবসা করো, তাদের ব্যবসা খারাপ যাবে না। কিন্তু যারা দুধের ব্যবসা করো হয়তো যেতে পারে। হ্যাঁ, দুধের ব্যবসা করলে হয়তো খারাপ যেতে পারে, কিন্তু মদের ব্যবসা করলে মজা নয়, এরকমই নিয়ম। তো জানো হয়েছে। এবারে মঙ্গল শুক্রের জন্য শত্রু, এখন সপ্তমপতি দ্বাদশে চলে গেছে, মানে লসের জায়গায় চলে গেছে। লস করব আমরা, একবারে খুব ক্ষতিগ্রস্ত হব তা নয়, কিন্তু লসের একটা রান করার সময় চলছে। সাবধান থাকতে হবে। ইনভেস্টমেন্টটা যেটা করব বা যা কিছু করবো না কেন, ব্যবসায় মাল তুলবো হিসাব করে, খাতা মিলিয়ে। ওই হিসাব বাকির ভুল হবে, এখন মেলাতে পারবো না। মেলাতে পারলেও আমি হয়তো স্টক করেছি, স্টকটা শেষ হচ্ছে না, এরকম ব্যাপার হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে। আরেকটা কথা, সপ্তমপতি দ্বাদশ ভাবে, মানে হলো দাম্পত্য সম্পর্ক অবনতি হবে, পার্টনারের সঙ্গে মতবিরোধ হবেই এবং সম্পর্কে অবনতি হবেই, একদম ডেফিনেটলি হবে। মঙ্গল আমাদের যদি জন্মছকে খারাপ থাকে তো আরও ফল খারাপ হবে। তো মাঙ্গলিক যাদের দোষ আছে তাদের কিন্তু এখন সাবধান থাকতে হবে। সাবধান মানেই সাবধান, ঠিক আছে? সাবধান মানে সাবধান, কথাও বলতে হবে, মেপে বলতে হবে, কেন বলছি সেটা ভেবে বলতে হবে, ঠিক আছে? তো এরকম। আর মঙ্গল কন্যায় থাকছে, মানে হচ্ছে বুধের রাশি, মঙ্গলের জন্য খুব একটা ভালো অবস্থা নয়। আবার শনির তাকিয়ে থাকবে, খোঁড়া শনি তাকিয়ে থাকবে, খুব খারাপ মঙ্গলের জন্য। একজন পণ্ডিত আমাকে কমেন্ট করে বলছে যে মঙ্গল তো ফাটিয়ে দেবে শনিকে, মঙ্গলের কোনো ভয় নাই, আমি নাকি ভুল প্রেডিক্ট করছি, এসব বলছে। তাই আমি বললাম, তাই যদি ভালো হয় তো ভালো, তোমাদের ভালো হলে আমার খুব ভালো, তাই হোক। ভালো হলে কে আর ভালো, মানে আমি তো চাই তোমাদের ভালো হোক।
আমি চাই যে আমার সমস্ত দর্শকদের, সমস্ত অ্যাস্ট্রো কনসোলের যে সদস্য আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারা ভালো হোক, এবং শুধু তাই নয়, সবার ভালো হোক, দুনিয়ার সবাই ভালো হোক আমি চাই। কিন্তু আমি বলছি যে মানে আমাদের উপরে পণ্ডিতি করছে অনেকে দর্শক হিসাবে, কীরকম লাগে, আমি খুব আশ্চর্য লাগে, অবাক লাগে। যাই হোক, সেটা অন্য কথা। তো আমি যেটা বলছি, মঙ্গলের অবস্থা কিন্তু খারাপ হবে, এবং মঙ্গল যত খারাপ অবস্থায় থাকবে তত খারাপ ফল দেবে। কোথায়? ব্যবসায়। কোথায়? দাম্পত্য সম্পর্কে। আবার এই মঙ্গলটা আমাদের দ্বিতীয় পতি, মানে আমাদের সঞ্চয়, আমাদের কেমন হবে সেটাকে দেখবে। এখন সঞ্চয়, মঙ্গল খারাপ হবে মানে আমাদের সেভিংস নষ্ট হবে, ব্যয় হবে, সঞ্চয় নষ্ট হবে। আর মঙ্গল যদি হলো যে দ্বাদশভাবে আছে, অনেকের আইনি ঝামেলা হবে, আইনি ঝুট ঝামেলা, ভাতৃ বিবাদ, জমি জমা সংক্রান্ত বিষয় বিবাদ, মামলা মকদ্দমা যদি হয় তাহলে এই সংক্রান্ত বিষয় হবে, ভাইদেরকে নিয়ে জমি জমা সংক্রান্ত বিষয় হবে, এবং সেই জন্য ব্যয় হবে। ঠিক আছে? ব্যবসা হ্যাম্পার হবে। দোকান বন্ধ করে চলে গেলাম কোর্টে, আবার দোকান বন্ধ করে চলে গেলাম জমিতে, ওখানে ভাই মারামারি করছে, একবার ছাড়াতে গেলাম, ভাই চুপচাপ থাক, কিছু করিস না, এখানে কিছু করার নেই, এইরকম চলতে পারে, অনেকেরই হবে। আর মঙ্গল এখন আরো খারাপ হবে, এবং মঙ্গলের জন্য, মঙ্গল তুলার জন্য ভালো ফল আনবে না আগামী 2025 সাল পর্যন্ত পুরোটাই। তাহলে মঙ্গলের জন্য সাবধান। তো এইদিকে সাবধান থাকতেই হবে। অনেকেই যে বললা মঙ্গল শনি, মানে মঙ্গলকে শনি দেখছে, তাহলে শনি ভয়ে মঙ্গল জড়ো হয়ে থাকবে। বোকা আমাদের, কি বলবো, কি বলার কিছু নাই, মঙ্গল জড়ো হয়ে থাকবে। বাবা, মানে এমন করে সবাই বলে যেন মঙ্গল ভালো ফল দেবে রে, এরকম ব্যাপার, হাসি লাগে খুব। যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে আমি একবারে চলে যাব। শুক্র আর মঙ্গল রাশি পরিবর্তন যে করবে, এর ফলে কিন্তু আমাদের মঙ্গল একটু নেগেটিভ ফল দেবে, শুক্র কিন্তু পজিটিভ ফল দেবে। আচ্ছা, ভাগ্যবতী, মানে ভাগ্যভাবে আমাদের ভাগ্যবতী আছে বা এখন আমাদের দশম ভাবে রবির সঙ্গে, এটা কর্মের জন্য ভালো। আবার অষ্টমপতি চলে যাবে, আমার লগ্নপতি চলে যাবে ভাগ্যভাবে, মানে আমাদের শরীর স্বাস্থ্য উন্নতি এবং ভাগ্যে উন্নতি। এখন এটা সম্ভব, মানে শুক্রের দিকটা পজিটিভ হলো, মঙ্গলের দিকটা একটু নেগেটিভ থাকবে। আচ্ছা, এবার রাশিফলে একদম চলে যাব। 23শে জুলাই বুধবার দিনটা চন্দ্র থাকবে মিথুনে এবং বৃহস্পতির সঙ্গে, ভালো একটা লক্ষ্মী যোগ তৈরি করবে, গজলক্ষ্মী যোগ। সেদিনটা লক্ষ্মী লাভ, রাহুর দিন, আদ্রা নক্ষত্রের দিন, আর আমাদের চন্দ্র রাহুর একটা কম্বিনেশন থাকছে। তাহলে আমাদের বলতে পারি সেদিনটা আমাদের রাহু টাকা দেবে। রাহু আমাদের এখন আছে কোথায়? পঞ্চম ভাবে। তাহলে আমরা ইনভেস্ট করলে টাকা পাবো, পাবোই পাবো। রাহু আমাদের টাকা দেবে, রাহু আমাদের বন্ধু, টাকা দেবেই। তাহলে আমরা কি করব? শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করব, লটারি জুয়া সাট্টা ইনভেস্ট করব, হ্যাঁ, অনলাইন গেমে বাজি লাগাবো। বাজি লাগাতে হয় ভাই, তবে বাজিগর হতে পারবে, না হলে আজকের যুগে ওই কি বলবো, চিন্তা ভাবনা যখন স্থায়ী, মানে স্থির হয়ে যাবে না, তখনই ইউ আর ডেড। তো এইটা করতে দিলে হবে না, বা করলে হবে না। তাহলে কি বললাম, রাহুর দিনে রাহুর মতো ভাবতে হবে। রাহু আজকে রাজা, কলিযুগের রাজা। রাহু ছাড়া মানুষ, এই মানব সভ্যতা অন্ধকার হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে। তো রাহু কেমন একটা লোক, তাহলে রাহু এই পুরো পৃথিবীটাকে টিকিয়ে রেখেছে, এমন একটা পাওয়ারফুল গ্রহ। আবার গ্রহ নয়, ছায়া গ্রহ, তার অস্তিত্ব নাই, কিন্তু তবু আছে, এরকম একটা রাহু। তাহলে ওই রকম টাইপের মানে দিমাগ হতে হবে আমাদের, তবে গিয়ে আজকের সমাজে আমরা টিকে থাকতে পারবো এবং রাহুর থেকে ফল পেতে পারবো। তবেই রাহু আমাদের রাজা করবে। ওর সঙ্গে যাদের সিমিলারিটি আছে তারাই রাজা হবে আজকে, আর না হলে বাকিরা ওই ফকির থাকবে, কিচ্ছু করার নেই। রাহুর পথে চলতে হবে, রাহুর মতে চলতে হবে। তাই বলে অন্যায় করা নয়, কিন্তু ওই যে শেয়ারে যারা টাকা ইনকাম করে তারা কিন্তু অন্যায়ভাবে করে না, কিন্তু তারা ওর মতন করে ভাবে, আগে থেকে ভাবে, মানে আগেকার সোচ রাখনে বলা হয় কিং হবে। আর রাহু ওদেরকেই কিং করে, এবং রাহুকে ওই জন্য বলা হয় কিং মেকার। সেরকমই একটা ব্যাপার, যে আমি যদি বলি যে বাবা এসব জায়গা করতে নাই, শেয়ারে টাকা খাটাতে নাই, লটারি কাটতে নাই, তাহলে হরিবোল করো আর খঞ্জিনি বাজাও, আর কিছু তোমাদেরও করতে নাই, তোমরা হরিবোল করো। আচ্ছা, চলে যাচ্ছি পরের দিন 24শে জুলাই। সেদিন হচ্ছে বৃহস্পতিবার, আমাদের চন্দ্র বৃহস্পতি একসঙ্গে সেদিনও থাকবে মিথুনে, আর আমাদের নবম ভাবে। তাহলে ভালো একটা দিন, ওই দিনটা লক্ষ্মী লাভ, ভাগ্যে অনেকে লক্ষ্মী লাভ করতে পারে। দেবগুরুর দিন, সেদিন আমরা দেবগুরুর দিন মানে আমাদের ষষ্ঠপতি আর তৃতীয়পতির দিন। তাহলে ঋণ শোধ হবে, ইনকাম হবে এক্সট্রা, হঠাৎ করে প্রাপ্তি, কিছু ইনকাম হবে।
আচ্ছা, ঋণ শোধ, রোগ মুক্তি এবং শত্রু পীড়া থেকে মুক্তি, সেদিনটা ভালো দিন। যোগাযোগ বৃদ্ধি পাবে। আবার এটা হতে পারে যে অফিসে গেলাম, কলিগদের সঙ্গে একটু অমত হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল, করবো না এখন। কারণ এখন যাদের সঙ্গে মতবিরোধ হবে তারা আমাদেরকে কোর্টে নিয়ে যেতে পারে, এটা তুলার জন্য বেশি করে বলে রাখলাম। মঙ্গল দ্বাদশে আছে মানে শুধুমাত্র কোর্টেটাই ভয় নয়, আরও অনেক কিছু ভয় থাকছে, সেগুলো আমি বলবো না অনলাইনে। তো যাই হোক, আমি বলবো যে যদি অমত হয় বা মতবিরোধ হয়, চুপচাপ থাকো, আপনার রাস্তা দেখো। এখন পরে সময় এলে আমরা বলবো, এখন বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। তাহলে ওই বৃহস্পতিবার দিনটা 24 জুলাই দিনটা ভালো দিন। কি রকম ভালো হবে? ওই যে বললাম, ঋণ শোধ হবে, আয় হবে, সঞ্চয় হবে, ব্যাস একটু। হ্যাঁ, একবারে পুরো সঞ্চয় তো আর একেবারে তো সেভিংস নষ্ট করবে না মঙ্গল, তাই সঞ্চয় সেদিনটা হবে, হয়তো পরের দিন ব্যয় হয়ে গেল। ওই বুধবার দিনটা, বৃহস্পতিবার দিনটা ভালো দিন, আমরা আয় করতে পারবো আর সঞ্চয়ও করতে পারবো। দেবগুরুর দিন যেহেতু, আর এবার আমাদের নবম ভাবেই কিন্তু গুরুদেব আছেন, দেবগুরু, তাহলে কি হবে? ভাগ্যস্থানে ওই যে শুভ ফলটা তিনি দেবেনই। আচ্ছা, তো ভালো দিন। 25শে জুলাই শুক্রবার, ওই দিনটাও আমাদের চন্দ্র থাকবে কর্কট রাশিতে এবং আমাদের দশম ভাবে। তাহলে দশম ভাব আমাদের কর্কট রাশি, আর চন্দ্র থাকবে স্বক্ষেত্রী হয়ে নিজের রাশিতেই। চন্দ্র তাহলে ভালো হলো, তো দশমপতি দশম ভাবে গেল, ভালো হলো, তাহলে কর্ম ভালো হবে বলা যায়, তাহলে কর্মে উন্নতি। আর সেদিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়, তাহলে শনি কন্ট্রোল করবে। তাহলে সেদিনটা কি বলতে পারি? শনি ভালো ফল দিল, চন্দ্র আনন্দে থাকলো, তাহলে কর্মগতি, কর্মের জায়গা ভালো হলো, তাহলে কর্মে উন্নতি বলা চলে। তাহলে সেদিনটা কি হবে? কর্মক্ষেত্রে আয় করব, আয় করে ঋণ শোধ করব। ঋণ, কারণ আমরা ষষ্ঠভাবে শনিকে দেখতে পাচ্ছি। কিছু আয় হলে, যদি ঋণ থাকে তো ঋণ শোধ করব, যদি রোগ থাকে তো রোগ মুক্তি লাভ করব। রোগ থাকে মানে রোগে মুক্তি মানে হলো শরীরটা আগের দিন যদি গ্যাস হয় তা আজকে ওষুধ কিনে নিলে ভালো হয়ে যাবে, এরম ব্যাপার। এইটাই ব্যাপার, হ্যাঁ, আর কিছু নয়। আচ্ছা, তারপরে হলো যে আমাদের শনির দিন, তো শনি আমাদের বেশ ভালোই একটা রাজযোগকারী গ্রহ, সন্তানের জন্য উন্নতি। সেদিনটা সন্তানের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতি হতে পারে, সেটাও একটা ভালো ব্যাপার। শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, নতুন প্রেম হতে পারে, এরকম ব্যাপার। তো শুক্রবার দিনটা, 25শে জুলাই দিনটা ভালো একটা দিন কাটবে তুলার জন্য। আচ্ছা, 26শে জুলাই শনিবার, সেদিনটা হবে বুধের দিন। সেদিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়, চন্দ্র রবি বুধ একসঙ্গে থাকবে, তাহলে সেদিনটা বুধদেব কন্ট্রোল করবে। এখন আমাদের তুলার জন্য বুধ নবমপতি, তাহলে ভাগ্যপতি সারাদিন কন্ট্রোল করবে, ভাগ্য ভালো থাকবে, তাহলে ভাগ্য সহায় থাকবে, অনুকূল থাকবে, এটা বলতে পারা যায় তো? তাহলে কোনো অযৌক্তিক কথা নেই। এখন যদি কেউ বলে, দাদা আমার সেদিনটা একদম ভাগ্য ভালো নাই, হলো না, কি করবো আমি? তাহলে বুধ কোথায় আছে দেখতে হবে তোমার ভাগ্যে, ভাগ্যচক্রে বা রাশিচক্রে বুধ নিশ্চয়ই খারাপ আছে। তাহলে ভাগ্যপতি যখন ভাগ্য ভালো দিচ্ছে না ভাগ্যপতির দিনে, তাহলে ফল আর কবে দেবে বাবু? চিন্তা করে দেখো, এরকম ব্যাপারগুলো ভাবতে হবে। আমি আসছি, আমাকে গ্রহ একটা দিন আমাকে দিচ্ছে, যে ওই গ্রহটাকে সেদিনে মানে ভগবান বলেছে তুমি ফল দাও, সে ফল দেবে, দিচ্ছেও, তোমার বাটিটা ফুটো, কি করবো আমি? বা ভগবানই বা কি করবে? এরকম একটা ব্যাপার। শনিবার দিনটা বুধের দিন, ইনকাম করো আর লাভ করো। আর সেদিনটা অবশ্যই হঠাৎ করে প্রাপ্তিযোগ যেহেতু আছে, দ্বাদশপতির দিন, ইনভেস্ট করে লাভ করো। আর শেয়ার মার্কেট তো সেদিন বন্ধ থাকবে, কিছু করার নেই, কিন্তু ওই দিনটা ইনভেস্ট, এক্সট্রা ইনকাম, হঠাৎ প্রাপ্তির ফাটকা ইনকামের যোগ থাকবে, এবং তাই ওই জায়গায় আমরা পয়সা লাগাতে পারি, রিটার্ন পাবো। 27শে জুলাই রবিবার দিনটা কি করব? সেদিনটা একাদশভাবে থাকবে চন্দ্র, লাভের দিন, আনন্দের দিন, চুপচাপ থাকো, সেদিন চন্দ্র থাকবে মহা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে থাকবে, কেতুর দিন। এখন একটা কথা বলবো, যে এই সময় আমাদের তুলা রাশির মানুষদেরকে বলবো যে কেতুর দিন করা সাবধান, আর কেতুর দিন করাতে কিন্তু মঙ্গল আঘাত করতে পারে, ঠিক আছে? তাই রবিবার দিনটা যদি কাজের দিন, মানে কাজে যদি যেতে হয়, তাহলে আমরা সেদিনটা কার্যক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সাবধান থেকে কাটিয়ে দেব। যদি ছুটি কাটাতে হয় তাহলে বলবো যে পরিবারের সঙ্গে আনন্দে কাটাও, আর যদি পরিবারকে নিয়ে কোথাও যেতে হয় দূরে কোথাও, তাহলে সেখানেও আমরা সাবধান থাকবো, যাত্রাপথে সাবধান থাকবো। মঘা নক্ষত্রের দিনেই কিন্তু আমাদের তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের আঘাত আসতে পারে, এটা মাথায় থাকে যেন। আঘাত মানে কোথায় দিকে মঙ্গল আঘাত করে দেবে কেউ বলতে পারে না। এখন এই ডেঞ্জারাস মঙ্গল 12 হাউস, এটা খুব খারাপ, এবং শনির দৃষ্টি পাচ্ছে সঙ্গে, এটাও খুব খারাপ। যাই হোক, এবার আমি পরের দিনে চলে যাব, 28শে জুলাই। 28 জুলাই দিনটা হচ্ছে যে আমাদের সেদিন চন্দ্র থাকবে সিংহ রাশিতেই, কিন্তু সেদিনটা একটা ভালো দিন হলো তুলার জন্য। সে আমাদের
যে লগ্নপতি শুক্র তারই নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, মানে নক্ষত্রের নাম হচ্ছে পূর্ব ফাল্গুনী। এখন ওই শুক্রের দিন তাহলে কি হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি, ব্যবসায় উন্নতি, আয় হবে, সঞ্চয় হবে, সর্বদিক থেকে লাভ হবে, মঙ্গলময় একটা দিন। তাহলে সপ্তাহে প্রথম কাজের দিন, শেয়ার মার্কেট খুলবে সেদিনে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, লাভ হবে, হবে তো হবে। সেদিনটা শুক্র টাকা দেবে আমাদের, তাহলে আমরা ইনকাম করব, লাভ করব, রিটার্ন পাবো, প্রফিট পাবো, ব্যাস আর কোনো কথা নাই। পকেটে টাকা থাকলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, চিন্তার কিচ্ছু নাই, সেদিনটা ভালো দিন। আচ্ছা, পরের দিন চলে যাব 29শে জুলাই, চন্দ্র থাকবে কন্যাতেই, আর থাকবে রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। এখন সেদিনটা 29শে জুলাই মনে রাখা যাক, সেদিনটা চন্দ্রমঙ্গল একসঙ্গে হয়ে যাবে, এবং চন্দ্রমঙ্গল একসঙ্গে হবে কন্যায়, আমাদের দ্বাদশ ভাবে। আর সেদিন ওই চন্দ্রমঙ্গল যারা আমাদের জন্য অশুভ, যারা অশুভ স্থানে এলো, সেদিনই প্রথম দৃষ্টি পাবে শনির। শনির মানে সেই খোঁড়া শনির দৃষ্টি পাবে। শনি বক্রী, মানে শনি এখন আরো খোঁড়া, তো এমনিতেই শনি খোঁড়া থাকে, সেই খোঁড়া শনির দৃষ্টি পাবে। মঙ্গল আর চন্দ্র দুজনেই খতরনাক হয়ে যাবে। শনি চন্দ্র দৃষ্টি বিনিময় করলে বিষ দোষ তৈরি করবে, মন ভালো থাকবে না, কি হবে, শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। আবার চন্দ্র যেহেতু আমাদের কর্মপতি, তাই কর্মে খারাপ অবস্থা হতে পারে, কর্ম চলে যেতে পারে, অনেকেরই কর্ম চলে যেতে পারে। ওই দিন থেকেই খারাপ সময় শুরু হওয়ার একটু একটু করে মঙ্গল এবং চন্দ্র এবং কেতু এরা ড্যামেজ করতে শুরু করবে। সাবধান থাকার সময় এসেছে, তবে ঘাবড়াবার কিছু নেই। আমি আবার বলছি, ঘাবড়াবার কিছু নাই। ঘাবড়াবার কিছু নেই মানে এটাই যে আমি যদি কর্ম ভালো করি, কর্ম যাওয়ার ভয় থাকবে না, এটাই বলে রাখলাম। কর্মের দিকে যারা 100% দিয়েছো, তাদের জন্য কোনো ভয় নাই। শনি ওদেরকে কর্মহীন করবেন না। যারা কর্মের জন্য ফাঁকি মেরেছো, অসৎ কর্ম করেছো, তাদের কর্ম যেতে পারে, যাওয়ার সময় চলে এসছে। তো এবারে সেদিন একটা কর্মপতি চন্দ্র সেদিন আমাদের যাবে দ্বাদশ ভাবে। যারা দূর থেকে কর্ম করো, দূরে গিয়ে প্রবাসে গিয়ে কর্ম, বিদেশে গিয়ে কর্ম করো, তাদের জন্য ভালো দিন হতে পারে, এটা ভালো একটা ব্যাপার। তো সেদিনটা রবির দিন, সাবধান থাকার দিন। রবি কন্ট্রোল করবে, রবি আমাদের হচ্ছে যে একাদশপতি। লাভ হবে, কিন্তু লাভটা খুব একটা ভালো হবে না, অনেকটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে লাভ করতে হবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, চাপটা কাটিয়ে উঠে আমরা লাভ করতে পারবো, সেরকম একটা দিন 29শে জুলাই মঙ্গলবার। মঙ্গল এবং রবির প্রভাব থাকবে, এবং রবি, মঙ্গল, চন্দ্র এরা পীড়িত থাকবে। রবি পীড়িত না থাকলেও রবির অবস্থাও কিন্তু খুব ভালো তাও নয়, কারণ রবি অগ্নিকারক গ্রহ হিসাবে কর্কটে আছে, মানে জলের আছে, রবি দুর্বল হয়ে আছে এখন। আচ্ছা, চন্দ্র এমনিতেই আবার বলছি, শনি চন্দ্র দৃষ্টি বিনিময় করে বিষ দোষ তৈরি করবে, মানে চন্দ্র মন কারক, যেহেতু মন খারাপ করে দেবে, মনে হতাশা, টেনশন, দুশ্চিন্তা আসবে। আর দুশ্চিন্তা কোথায় আসবে, ওই কর্মকে নিয়ে আসবে। কর্ম মানে হলো ব্যবসা যে করছে তার কাছে ওই ব্যবসাটা কর্ম, আর যে এমনি চাকরি করে তার কাছে সেটাও কর্ম। তাহলে কর্মজগতেই আমাদের যত সমস্যা তৈরি হবে, এবং সেই সংক্রান্ত বিষয়ে আমাদের গ্রস্ত হতে হবে বা দুশ্চিন্তা করতে হবে। তাহলে এরকম একটা সময় চলে এসছে তুলার জন্য। তাহলে তুলা যে এখন বলবে যে সব দিক থেকে ভালো হবে, আমি সেটা বলবো না, আবার সব দিক থেকে খারাপ হয়, একবারে হতাশ হয়ে পড়তে হবে তাও কিন্তু নয়। এক একটা দিন আছে, সেগুলো কিন্তু আমাদের দিনও, তো সেই দিনগুলোকে কাজে লাগাতে হবে, বুদ্ধি প্রয়োগ করতে হবে, আবেগ নয়। তো সেই ব্যাপারটা মাথায় রাখলে আমাদের ভাগ্য অনুকূলও থাকবে। আচ্ছা, এবারে যদি লাকি নাম্বার কিছু ম্যাটার করেও, তাহলে বলবো এই সপ্তাহে 4, 5, 6কেই ফলো করতে, তাহলে এই সপ্তাহটাও ভালো যাবে। আচ্ছা, তারপরে যদি কিছু হয় তো 8কে ফলো করা যেতে পারে, কিন্তু 4, 5, 6 বেশি ফল দেবে এবারে। যাই হোক, সবাই ভালো থেকো,